হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার লাইফের খুবই একটা স্পেশাল দিনের ব্লগ। অ্যান্ড আপনারা হয়তো এই ব্লগের স্টার্টিং এই বুঝতেই পেরেছেন যে আজকে আমি আপনাদের সাথে ঠিক কোন দিনের ব্লগটা শেয়ার করতে চলেছি। ইয়েস, আপনারা অনেকেই ঠিকই ধরেছেন। তো এই ব্লগটা ছিল 17ই অক্টোবরের ব্লগ। আর এই দিনটা হলো আমার জীবনের খুবই একটা স্পেশাল দিন, যে দিনটা আমি কখনোই ভুলতে পারবো না। আর এই দিনটা ছিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজ ও এঙ্গেজমেন্টের 4 বছরের অ্যানিভার্সারি। তো আজ থেকে ঠিক 4 বছর আগে আমি এবং আমার হাজবেন্ড লিগালি এক অপরের হয়েছিলাম। আর এই দিনের এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন হয়, আই থিঙ্ক আমার সাথে প্রতি একটা বিবাহিত কাপলসরা কানেক্ট করতে পারছে। আর এই দিনের ফিলিংসটা যে এক্স্যাক্টলি কেমন হয় আজও অব্দি আমি ডিফাইন করে উঠতে পারলাম না। আমি এক্স্যাক্টলি সেদিন হ্যাপি ছিলাম না কনফিউজ ছিলাম না আনন্দেই ছিলাম, আমি ঠিক বলতে পারবো না। এই দিনের ফিলিংসটা ছিল পুরোপুরি একটা ফিলিংস এর ম্যাশআপ। থোড়া ডর, থোড়ি সি এক্সাইটমেন্ট, বহুত সারা টেনশন আর বহুত সারা নার্ভাসনেস। আর নার্ভাসনেসটা ঠিক এই জন্য, তার কারণ আমাদের বিয়েটা ছিল পুরোপুরি ভাবে অ্যারেঞ্জ ম্যারেজ। যেহেতু এক অপরকে ঠিক চিনতাম না, তো বন্ডিংটা কিভাবে হবে আর রিলেশনশিপের স্টার্টিংটা কি হবে আফটার ম্যারেজ, সেটা নিয়ে খুব চাপে ছিলাম। তার পাশাপাশি দুটো ফ্যামিলির বন্ডিং নিয়ে তো একটু চাপে ছিলামই ছিলাম। তবে আজকে ডেটে ফ্যামিলির সিচুয়েশন, লাইফের সিচুয়েশন যাই হোক না কেন, ওরাল আমাদেরকে এমন ভাবে মিল করে দিয়েছেন যে দুনিয়ার প্রতিটা মানুষ আমাদেরকে ফার্স্ট টাইম দেখলে, যারা আমাদের ব্যাপারে ঠিক জানে না, তারা এটাই বলে যে আমাদের হয়তো লাভ ম্যারেজ। বিয়ের পরে খারাপ থেকে খারাপ সিচুয়েশন, দুঃখ কষ্টর দিন, অনেক বড় বড় ঝড়, দুটো ফ্যামিলির সিচুয়েশন, সবকিছু মিলিয়ে আমাদের বিয়ের এই 4টে বছর প্রচুর কষ্টের সাথে কাটার পরেও অ্যাট প্রেজেন্ট যেন একটু শান্তির মুখে এসে দাঁড়িয়েছে। আর এই সবকিছু সম্ভব হয়েছে আমাদের সোনা বেটু আমানের জন্য। ও আমাদের জীবনে আসার আগে যেন আমরা প্রতিদিন একটা করে ঝড় ফেস করতাম, যে ঝড়গুলো উঠতো ঠিকই তবে থামার নাম কখনোই নিত। আর আমরা কম বেশি যারা ম্যারেড এবং বছরের পর বছর সংসার করছে, তারা সবাই কিন্তু কম বেশি জানেন প্রতিটা বিয়ের পরে কিন্তু একটা না একটা ঝড় ওঠে। আর সেই ঝড়টাকে সামলিয়ে যারা টিকে যায়, তারাই সাকসেসফুল হাজবেন্ড ওয়াইফ হয়ে ওঠে। তো আজকে আমাদের এই খুশির মুহূর্তটাকে সেলিব্রেট করতে আমরা চলে গেছিলাম বসিরহাট খোলাপোতার সোনা হোটেলে। আপনারা কম বেশি অনেকেই আছেন যারা রেগুলার হয়তো এখানে, এর আগেও আমরা অনেকবার এখানে গেছি, তবে এর আগে কখনো ব্লগিং এর মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়। সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরের লাইফটা বিগিন করার পর থেকে ছোটখাটো যে কাজগুলোই করা হয় চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে আমাদের এই স্পেশাল ডেতে আমি হাজবেন্ডকে গিফট করে দিয়েছিলাম গোল্ডের এই ব্রেসলেটটা, যেটা ওনার থেকেও বেশি আমানের পছন্দ হয়েছে। আর আজকে ডেটে গোল্ডের যা দাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমার পক্ষে এটা করতে একটু চাপ হয়ে গেছে। বাট যেহেতু আমার হাজবেন্ডের গোল্ডের খুবই ক্রেজ, কোনো কিছুর দিকে না তাকিয়ে আই থট লেটস ডু ইট। তো আমার থেকে ছিল ওনার জন্য এটা অ্যানিভার্সারির গিফট। এন্ড আপনারা কম বেশি অনেকেই জানেন আমি কিন্তু আমার অ্যানিভার্সারি গিফট অনেকটা অ্যাডভান্সেই পেয়ে গেছি। এই ভিডিওতে আমি যে চেনটা পরে আছি ওটা উনি আমাকে অ্যানিভার্সারি স্পেশাল গিফট করেছিলেন। গিফটস দেওয়া নেওয়া তো চলতেই থাকবে, তবে আমরা সবাই যে হাজবেন্ড ওয়াইফ হয়ে যাওয়ার পরে মা বাবা হয়ে আমাদের সবার কাছে কিন্তু সব থেকে প্রেশিয়াস গিফটটা হলো আমাদের সন্তান। আর ওটাই হয় সব থেকে প্রাইসলেস, যেটার কোনো ভ্যালিউ আমরা কখনোই মুখে ধারণাও করতে পারবো না। আর এই সবকিছুর পাশাপাশি আজকে যেহেতু আমাদের সাথে চলে গেছিল আমার ছোট ভাই রোহন, আমরা ওকে নিয়ে একটু ফানি আর কি করছিলাম। আর সেটাও হলো এই টপিক নিয়ে, রোহন আমার কাছে এই অর্নামেন্টস গুলো আছে, তো জিজুর কাছে এই অর্নামেন্টস গুলো আমাদেরকে ঠিক বাড়িতেই নিয়ে যাবি, তো অন্য কোনো জায়গায় নিয়ে আমাদেরকে সেল আউট করে দিবে। এই সবকিছু নিয়ে আমরা প্রচুর ফান করেছি আর খুব হাসাহাসি করেছি। আর এইদিকে আমাদের আমানদা আমাদের কাছ থেকে মেনু কার্ডটা নিজের মতো করে হাবি জাবি রিডিং করা স্টার্ট করে দিয়ে, যেহেতু হি লাভস বুকস এন্ড স্টাডিজ। আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে শেয়ার করাই হলো না যে আজকে আমরা স্টার্টার আইটেমে কি কি খেয়েছি। স্টার্টার আইটেমে আমরা নিয়ে নিয়েছিলাম কোকোকোলা চিকেন এন্ড চিকেন মালাই টিক্কা, যেটার টেস্ট কিন্তু খুবই ডেলিশিয়াস ছিল। আর এর সাথে আমরা অর্ডার করে নিয়েছিলাম মশালা কোক। স্টার্টার আইটেমস গুলো ফিনিশ করতে করতে আমাদের পেট গুলো এতটাই সাফিসিয়েন্ট হয়ে গেছিল, আমরা সবাই কোয়াইট কনফিউজড হয়ে গেছিলাম আদৌ কি আজকে আমরা মেন কোর্সের দিকে এগাতে পারবো। তো এই সবকিছুর পাশাপাশি আমরা একটু ফটোশুট, ভিডিও, আমানকে নিয়ে একটু ফান কমেডি, এইগুলো করতে করতে একটু পেটে জায়গা তৈরি করে ফেলেছিলাম। আমরা মেন কোর্সে অর্ডার করে দিয়েছিলাম স্টিম রাইস এন্ড স্পেশাল হান্ডি মাটন, যেটার টেস্ট কিন্তু খুবই ডেলিশিয়াস ছিল। সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি এন্ড আমাদের স্পেশাল দিনের মুহূর্তগুলো খুব সুন্দরভাবেই কাটালাম। তবে আমি এখান থেকে ফেরার পরে যে রিসেন্টলি লাইভে এসেছি, সেই লাইভের কমেন্টস থেকে জানতে পারলাম যে আমাদের ফেসবুক ফ্যামিলির 3 জন সদস্য সেম ডেতেই এখানে প্রেজেন্ট ছিলেন। আপনারা আমাকে দূর থেকে ওয়াচ করছিলেন, তবে সামনে এসে কথা বলার সাহস পান। এটা শুনে আমি খুবই দুঃখিত এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা আমাকে যেখানেই দেখবেন, যেহেতু আমার পক্ষে ইন্ডিভিজুয়ালি কারোর ফেসবুক আইডি নেই বা প্রোফাইল পিকচার মনে করে রাখাটা পসিবল নয়, আপনাদের যাদের ইচ্ছা হবে এসে কথা বলতেই পারে। আপনারা পরে কমেন্টস করবেন, মেসেজ করবেন আপনাকে দেখলাম তবে কথা বলার সাহস হয়নি, এটা শুনে কিন্তু আমারই খুব খারাপ লাগবে। তার কারণ আজকে যে প্ল্যাটফর্মটা তৈরি করতে পেরেছে সেটার একান্তভাবেই কারণ আপনারা আমার ভিডিওস গুলো দেখতে ভালোবাসেন বলেই এবং আমাকে অলওয়েজ সাপোর্ট ও মোটিভেট করে এসেছেন বলে আস্তে আস্তে এগাতে পারছি ও আপনাদের মনে জায়গা তৈরি করতে পারছি। এবং আমার লাইফের প্রায়োরিটি লিস্টে আপনাদের জায়গাটা প্রচুর গুরুত্বপূর্ণ। এবার
এবার থেকে আশা করব আপনারা যারাই আমাকে দেখবেন, যেখানেই দেখবেন, কথা বলতে দ্বিধাবোধ করবেন না। বাই বাই এভরিওয়ান, আবার দেখা হবে আমাদের অন্য একটা ব্লগে। আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটিকে এতক্ষণ অবধি ওয়াচ করার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা এভরিওয়ান।